গত রমজানে ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ভেজাল মুক্ত লাচ্চা সেমাই তৈরির রেসিপি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেকেই আগ্রহ নিয়ে ভিডিওটা দেখেছেন। কেউ কেউ জানিয়েছেন বাসায় লাচ্চা তৈরির পর ব্যবহৃত অনেক উপাদান বেঁচে যায়, এগুলো কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি। সত্যি তো, এত তেল, ঘি, বাটার, কর্নফ্লাওয়ার কি ফেলে দেওয়া যায়? এমন অপচয় অবশ্যই নয়। আসুন দেখা যাক বেঁচে যাওয়া উপাদানগুলো দিয়ে কত সহজে চমৎকারভাবে বানিয়ে ফেলা যায় চা বা কফির আড্ডায় পরিবেশনযোগ্য মজাদার সুস্বাদু কুকিজ বা নিমকি। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার রান্নাঘরে। এই বাটিটাতে লাচ্চা তৈরির পর বেঁচে যাওয়া সয়াবিন তেল, ঘি, বাটার বা ডালডা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো নিয়ে নিয়েছি। এগুলো হাফ কাপ পরিমাণ হবে। আর এই প্যানটাতে আছে লাচ্চা ভাজার পরে বেঁচে যাওয়া তেলগুলো। এবার এতে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, চিনি নিয়ে নিচ্ছি 3 চা চামচ। নিমকি মানেই কিন্তু নোনতা স্বাদ। এই নিমকিগুলো বানাতে লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি লবণ নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, তবে এটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার সবগুলো উপাদান ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইটাকে কিন্তু ময়ান দেওয়া বলে। এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। যখন তেল, ঘি, বাটারের সাথে আটাগুলো মিশে হাত দিয়ে চেপে ধরলে দলা পাকিয়ে যাবে এবং নাড়াচাড়া করলে ঝুরঝুরে হয়ে যাবে, তখন বোঝা যাবে যে ময়ানটা পারফেক্ট হয়েছে। পানি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। অল্প অল্প করে পানি ময়দার সাথে যুক্ত করে ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটার একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটি বানাতে যেরকম নরম মন্ড বা ডো তৈরি করা হয়, এই ডোটা কিন্তু তার চেয়ে একটু শক্ত হবে। ময়দা মাখতে গেলে সহজে হাত থেকে ছাড়তে চায় না। এগুলো একটু চটচটে হয়ে হাতের সাথে লেগে থাকে। বারবার করে ঠেসে ঠেসে মেখে ডোটা তৈরি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট সময় পর্যন্ত। এরপর ঢেকে রাখা ডোটা নিয়ে ফিরে এলাম 15-20 মিনিট পর। এখন আবার এই ডোটা কিছুক্ষণ মেখে নিচ্ছি। দেখেন হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। কি সুন্দর চমৎকার ভাবে মাখা যাচ্ছে, হাতের সাথে আর একটুও লেগে যাচ্ছে না। এখন এর মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই কালো জিরাটা দিলে প্রত্যেকটা নিমকিতে 2টা কালো জিরা থাকবে এবং তেলে ভাজার পরে মুচমুচে কালো জিরার গন্ধটা অপূর্ব একটা ফ্লেভার তৈরি করবে। কালো জিরা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য ঠেসে ঠেসে মন্ডটাকে মেখে নিচ্ছি। কালো জিরাগুলো মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেছে। এবার পুরো মন্ডটা থেকে 4টা রুটি বানানোর মতো কিন্তু একটু বড় সাইজের ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে গোল একটা লেচি করে নিলাম। এবার এই লেচিটাকে রুটি বানানোর মতো করে বেলে নিব। এবার এই লেচিটার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। যেহেতু বেঁচে যাওয়া উপাদান ঘি, তেল, ডালডা অথবা বাটার ছিল, এই জন্য রুটিটা বেলতে লেগে যাবে না। তারপরেও ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে উপরে শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। এই শুকনো ময়দা ছড়ানোর কারণে নিমকিগুলো কাটার পরেও একটার সাথে আরেকটা লেগে যাবে না। যদি লেগেও যায়, তেলে ছাড়ার সাথে সাথে একটা থেকে আরেকটা ছেড়ে যাবে। রুটিটা বেশ পাতলা করে এবং বড় সাইজ করে বেলে নিলাম। রুটিটা যত বড় করতে পারবেন, কেটে নেওয়া নিমকির পরিমাণও কিন্তু তত বেশি হবে। একেবারে পারফেক্ট গোল হওয়ারও দরকার নাই, কারণ এটাকে কেটে কেটে ছোট ছোট টুকরা করে নেওয়া হবে। একটা চাকু দিয়ে প্রথমে এরকম লম্বা লম্বা ফিতার মতো করে কেটে নিচ্ছি। ফিতাটা 1 সেন্টিমিটার পরিমাণ চওড়া হবে। আপনারা বড় নিমকি করতে চাইলে কাটা ফিতাটা চওড়াও করতে পারেন।
এবার তেরসা করে আবারও অন্য দিক থেকে এইভাবে কেটে নিচ্ছি। যদি এটা বড় করে কাটেন তাহলে নিমকির সাইজটা বড় হবে। এইভাবে একটা রুটি থেকে বেশ কিছু নিমকি আমি তৈরি করে নিলাম। কাটা নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি এবং একটা পাত্রে এগুলোকে তুলে নিলাম। দেখুন, এভাবে তুলে নেওয়ার পরেও কিন্তু নিমকিগুলো একটার সাথে আরেকটা আটকে যাবে না। এবার লাচ্চা ভাজার পরে যে সয়াবিন তেলগুলো বেঁচে গিয়েছিল সেই তেলগুলো ওই পাত্র সহই চুলায় বসিয়ে দিচ্ছি এবং আঁচটা বাড়িয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা পারফেক্ট গরম হলো কিনা এটা বোঝার জন্য ছোট একটা নিমকি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, বোঝা যাচ্ছে যে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার কেটে রাখা নিমকিগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, যে নিমকিগুলো একটু একটু লেগেছিল সেগুলোও কিন্তু এই গরম তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করার ফলে সবগুলো নিমকি আলাদা হয়ে গেছে। উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দেখুন, নিমকিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। যখন নিমকিগুলো চমৎকার ভাজা হবে এবং অনেকটা লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ঝাঁঝরি চামচের ভেতরে নিমকিগুলো তুলে নিলাম এবং ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলগুলো ঝরিয়ে নিলাম। তেল থেকে উঠানোর আগে একটু সাদা সাদা থাকলেও উঠানোর পরে যখন এগুলো ঠান্ডা হয়ে যায় তখন মুচমুচে হয়। আমাদের নিমকি তৈরি শেষ। দেখুন কি চমৎকার নিমকি তৈরি হয়েছে। আমি কয়েকটা নিমকি তুলে নিচ্ছি হাতে এবং চাপ দিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা কুরমুরে, কতটা মুচমুচে হয়েছে। গত ভিডিওতে লাচ্চা তৈরির বেঁচে যাওয়া উপাদান দিয়ে কুকিজ তৈরি করা দেখিয়েছিলাম। সেই ভিডিওটা এই ভিডিওর আই বাটন, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। এভাবে নিমকি বানিয়ে একটা এয়ারটাইট বাটিতে এটা সংরক্ষণ করতে পারেন কয়েক মাস পর্যন্ত। পরিবার পরিজন, মেহমানদের চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আর ভাজা জিনিস বাচ্চারা তো খুব পছন্দ করে। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এগুলো দিতে পারেন। লাচ্চা তৈরির পর যে উপাদানগুলো নিয়ে চিন্তা করছিলেন কি করা যাবে, সেই উপাদানগুলো দিয়ে দেখুন কত সহজে চমৎকার একটা নাস্তার আইটেম তৈরি হয়ে গেল। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।